আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যালসের প্রাইস চার্টকে অ্যানালাইজ করব। এটি একটি ফার্মা সেক্টরের স্টক। আমি প্রথমে মান্থলি চার্টকে অ্যানালাইজ করব এবং তারপর উইকলি চার্টকে অ্যানালাইজ করব এবং সব শেষে ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। এটা হলো অ্যালেম্বিক ফার্মার মান্থলি চার্ট। আমি সবার প্রথমে এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি কিনা সেটা দেখব। এখানে আমি একটা ট্রেন্ড লাইন পেয়েছি মান্থলি চার্টে। এখানে একটা সাপ্লাই জোন আমরা পেলাম। এই সাপ্লাই জোন থেকে কিন্তু প্রাইস ব্রেকআউট দিয়েছে। 2020 সালে লাইফ হাই তৈরি করেছিল অ্যালেম্বিক ফার্মা। সেই হাই এর উপরে 2024 সালে মান্থলি ক্লোজিং বেসিসে ব্রেকআউট হয়েছে, অর্থাৎ মাল্টি ইয়ার হাইতে এখন স্টকটা কিন্তু রয়েছে। এখানে এই ব্রেকআউটের পরে একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছিল গেল মাসে। এই মাসের শুরু থেকে কিন্তু এখানে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরির চেষ্টা চলছে। এই মাসের ক্লোজিংটা যদি এই জোনটার উপরে থাকে তাহলে কিন্তু মান্থলি চার্টে এই ব্রেকআউটটা আরো পাওয়ারফুল হয়ে যাবে। এখন আমি একটা মুভিং অ্যাভারেজ মান্থলি চার্টে অ্যাড করব। মান্থলি চার্টে আমি 12 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি, কারণ 12 মাসে যেহেতু এক বছর হয় তাই আমি মান্থলি চার্টে 12 SMA কে ব্যবহার করেছি। এখানে প্রাইস কিন্তু 12 SMA এর উপর রয়েছে, যেটা আপ ট্রেন্ডের শর্ত। মান্থলি চার্টে প্রাইস যতক্ষণ 12 SMA এর উপরে থাকবে, লং টার্ম ট্রেন্ড ততক্ষণ আপ থাকবে। এখানে কিন্তু প্রাইস 12 SMA এর উপরে রয়েছে। এখন আমি অ্যালেম্বিক ফার্মার উইকলি চার্টকে অ্যানালাইজ করব। এটা হলো অ্যালেম্বিক ফার্মার উইকলি চার্ট এবং উইকলি চার্টে আমি একটি মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি। এটা হলো 52 সিম্পল মুভিং অ্যাভারেজ। যেহেতু 52 সপ্তাহে এক বছর, তাই 52 সিম্পল মুভিং অ্যাভারেজকে আমি উইকলি চার্টে ব্যবহার করেছি। আপ ট্রেন্ডের জন্য প্রাইসকে 52 SM এর উপরে থাকতে হবে। এখানে কিন্তু 52 SM এর উপরে প্রাইস রয়েছে এবং 52 SMA থেকে প্রাইস অনেকটা দূরে রয়েছে, যেটা আপ ট্রেন্ডকে অনেক স্ট্রেংথ দিচ্ছে। এখানে উইকলি চার্টে যেটা দেখতে পেলাম, যে সাপ্লাই জোনটা ছিল সেই সাপ্লাই জোনটা থেকে ব্রেকআউট হওয়ার পর উইকলি চার্টে আমরা কিন্তু একটা পুলব্যাক দেখতে পাচ্ছি এবং এই পুলব্যাকের পরে প্রাইস কিন্তু এখানে একটা বেস বানিয়ে রিভার্স করার চেষ্টা করছে। সেই সঙ্গে উইকলি চার্টে হায়ার লো তৈরি হচ্ছে, যেটা আপ ট্রেন্ডের জন্য অত্যন্ত ভালো। এই একটা লো আগের লো এর থেকে উপরে এবং এই লোটাও তার আগের লো এর থেকে উপরে। সেই সঙ্গে এখানে কিন্তু হায়ার হাইও হচ্ছে। এই হাইটার তুলনায় এই হাইটা উপরে এবং ওই হাইটার তুলনায় এই হাইটা উপরে। তাহলে আপ ট্রেন্ডের জন্য যেটা দরকার, হায়ার হাই হায়ার লো, সেই প্যাটার্নটা কিন্তু আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আপ ট্রেন্ডকে অনেক স্ট্রেংথ দেয়। এখন অ্যালেম্বিক ফার্মার ডেইলি চার্টকে আমি অ্যানালাইজ করব। এটা অ্যালেম্বিক ফার্মার ডেইলি চার্ট। এখানে আমি একটা মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি, সেটা হলো 63 সিম্পল মুভিং অ্যাভারেজ। আপ ট্রেন্ড চলাকালীন প্রাইস ডেইলি চার্টে যত বেশি সময় 63 মুভিং অ্যাভারেজের উপর থাকবে এবং 63 মুভিং অ্যাভারেজ থেকে দূরে থাকবে, তত বুলিশ ট্রেন্ডের মধ্যে বুলিশ মোমেন্টাম আরো স্ট্রং হতে থাকবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রাইস 63 SM এর উপরে রয়েছে এবং 63 SMA থেকে দূরে থাকার চেষ্টা করছে। এখানে যেটা দেখতে পাচ্ছি ডেইলি চার্টে, এই যে ক্যান্ডেলটা দেখছেন, এই ক্যান্ডেলের মাধ্যমে সর্বশেষ লাইফ হাই তৈরি হয়েছে চার্টে এবং তারপরে একটা পুলব্যাক তৈরি হয়েছিল এবং এই পুলব্যাকের পরে প্রাইস কিন্তু আবার রিভার্স করার চেষ্টা করছে উপরের দিকে এবং এখানে একটা ডাব্লু প্যাটার্ন থেকে ব্রেকআউটও হয়েছে আজকে এবং এই ডাব্লু প্যাটার্নের মাধ্যমে এখানে একটা বেস ফর্মেশন হয়েছে, যেখান থেকে প্রাইস আবার উপরের দিকে তার র্যালি চালিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছে। এখন আমি অ্যালেম্বিক ফার্মার চার্টে একটা টুলকে ব্যবহার করেছি, এটার নাম হচ্ছে ট্রেন্ড ব্যান্ড। আপ ট্রেন্ড চলাকালীন প্রাইস যদি এই ট্রেন্ড ব্যান্ডের উপরে থাকে তাহলে তার অর্থ হলো আপ ট্রেন্ড অত্যন্ত স্ট্রং, এবং আপ ট্রেন্ড চলাকালীন প্রাইস যদি এই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে প্রবেশ করে সেক্ষেত্রে ছোট কারেকশন বা সাইডওয়েজ বা কনসোলিডেশন চলছে ধরা হয়। তো এই ট্রেন্ড ব্যান্ডের নিচে যখন প্রাইস ক্লোজ করে সেক্ষেত্রে আপ ট্রেন্ড দুর্বল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং আপ ট্রেন্ডটা রিভার্স করে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখানে লক্ষ্য করে দেখুন, এই ট্রেন্ড ব্যান্ডের উপরে এইখানে প্রাইস ব্রেকআউট দেওয়ার পর একটা বড় র্যালি হয় এবং নতুন লাইফ হাই তৈরি হয়। এরপরে প্রাইস কিন্তু এই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে ঢোকে এবং বেশ কিছু দিন এই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে কনসোলিডেট করার পরে প্রাইস কিন্তু আবার ট্রেন্ড ব্যান্ডের উপরে উঠে এসেছে এবং এখানে ক্লোজ করেছে। তাই ট্রেন্ড ব্যান্ডটা কিন্তু একটা স্ট্রং ডিমান্ড জোনের কাজ করে এবং এখানে দেখা যাচ্ছে প্রাইস কিন্তু এই ট্রেন্ড ব্যান্ডের মধ্যেই কনসোলিডেট করার পরে আবার ডিমান্ড প্রেসারের জোরে উপরে উঠে এসেছে। অ্যালেম্বিক ফার্মার চার্টে আমি কিছু ডেটাকে স্টাডি করব। অ্যালেম্বিক ফার্মা কারেন্ট মাসের রিটার্ন হচ্ছে প্রায় 13.5%, লাস্ট 3 মাসের রিটার্ন হচ্ছে 37%, লাস্ট 6 মাসের রিটার্ন হচ্ছে 22%,
কারেন্ট বছরে অ্যালেম্বিক ফার্মার রিটার্ন হচ্ছে 58%। লাস্ট ইয়ারে অ্যালেম্বিক ফার্মা রিটার্ন দিয়েছিল 32.5%। এখানে অ্যালেম্বিক ফার্মা অল টাইম হাই এবং 52 উইক হাই থেকে মাত্র 6.5% দূরে রয়েছে, অর্থাৎ অল টাইম হাই বা 52 উইক হাই এর খুব কাছে রয়েছে। এখানে অ্যালেম্বিক ফার্মা এই বছরের চার্টে মোট 15 বার নতুন নতুন 52 উইক হাই তৈরি করেছিল। বুলিশ চার্টের একটা নিয়ম হলো কোন স্টক যত বেশি বার নতুন নতুন 52 উইক হাই করবে সেই চার্টের আপ ট্রেন্ডের স্ট্রেংথ কিন্তু বেড়ে যাবে। এখানে অ্যালেম্বিক ফার্মার ট্রেন্ড স্কোর এখন 500 আউট অফ 500, অর্থাৎ 500 এর মধ্যে 500 ট্রেন্ড স্কোর রয়েছে অ্যালেম্বিক ফার্মা। এর অর্থ হলো অ্যালেম্বিক ফার্মার ট্রেন্ড এখন যথেষ্ট স্ট্রং রয়েছে। আমি এখন অ্যালেম্বিক ফার্মার উইকলি চার্টের সাথে আরএস বা রিলেটিভ স্ট্রেংথের উইকলি চার্টকে কম্পেয়ার করে স্টাডি করব। আপ ট্রেন্ডের শর্ত হলো কোন স্টকের আরএস বা রিলেটিভ স্ট্রেংথ উইকলি চার্টে যদি পজিটিভ থাকে এবং স্টক যদি ট্রেন্ড ব্যান্ডকে রেসপেক্ট করে ট্রেন্ড ব্যান্ডের উপরে থাকে, তাহলে কিন্তু সেটাকে বুলিশ স্ট্রং আপ ট্রেন্ড হিসেবে ধরা হয়। এবং এক্ষেত্রে যখনই ওই স্টক পুলব্যাক দেবে সেক্ষেত্রে কিন্তু আমরা ওই স্টকটিকে স্ট্রং ডিমান্ড জোনে বাই করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি আরএস বা রিলেটিভ স্ট্রেংথ এখন পজিটিভ রয়েছে এবং প্রাইসও কিন্তু ট্রেন্ড ব্যান্ডের উপরে রয়েছে, যেটা কিন্তু স্ট্রং আপ ট্রেন্ডের চিহ্ন। অ্যালেম্বিক ফার্মার চার্টে বুলিশ মোমেন্টাম এখন কেমন তা বোঝার জন্য আমি আরএসআই কে 3টে টাইম ফ্রেমে দেখে নেব আরএসআই 3টে টাইম ফ্রেমে কোন জোনে রয়েছে। উইকলি ও মান্থলি আরএসআই যদি 60 এর উপরে থাকে সেটাকে বলা হয় স্ট্রং বুলিশ। উইকলি ও মান্থলি আরএসআই যদি 60 ও 50 এর মধ্যে থাকে সেটাকে বলা হয় বুলিশ, কিন্তু উইকলি ও মান্থলি আরএসআই যদি 50 এর নিচে থাকে সেটাকে বলা হয় বেয়ারিশ। আবার ডেইলি আরএসআই যদি 60 এর উপরে থাকে সেটাকে বলা হয় স্ট্রং বুলিশ। ডেইলি আরএসআই যদি 60 ও 40 এর ভিতরে থাকে তাকে বলা হয় সাইডওয়েজ থেকে মাইল্ড কারেকশন ফেজ। আবার ডেইলি আরএসআই যদি 40 এর নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে বলা হয় বেয়ারিশ। এখানে দেখতে পাচ্ছি 3টে টাইম ফ্রেমে আরএসআই 60 এর উপরে রয়েছে, অর্থাৎ 3টে টাইম ফ্রেমে বুলিশ মোমেন্টাম এখন অত্যন্ত স্ট্রং। তাই অ্যালেম্বিক ফার্মাকে আমাদের চেষ্টা করা উচিত স্ট্রং ডিমান্ড জোনে পেলেই তাকে বাই করা। এখন আমি অ্যালেম্বিক ফার্মার চার্টের সঙ্গে অ্যালেম্বিক ফার্মা যেহেতু ফার্মা সেক্টরের স্টক তাই ফার্মা সেক্টরের ব্রেথ চার্টকে কম্পেয়ার করে স্টাডি করব। উপরে যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা অ্যালেম্বিক ফার্মা প্রাইস চার্ট এবং নিচে রয়েছে ফার্মা সেক্টরের ব্রেথ চার্ট। এখানে কিন্তু গ্রিন লাইনটা আমাকে বলছে যে 74% ফার্মা স্টকস এখন আপ ট্রেন্ডে চলছে এবং অনলি 7% ফার্মা স্টক এখন ডাউন ট্রেন্ডে চলছে। এবং এই গ্রিন লাইনটাকে দেখছি ধীরে ধীরে গ্র্যাজুয়ালি উপরের দিকে উঠছে। আমি দেখব যে স্টকের চার্টে প্রাইস এই গ্রিন লাইনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে কিনা। এখানে দেখুন অ্যালেম্বিক ফার্মা আগে দুটো হাই তৈরি করেছিল এবং এই হাই এর উপরে কিন্তু এইখানে ব্রেকআউট হয়েছিল এবং এই গ্রিন লাইনটাও কিন্তু এই সময় 50 এই ডটেড লাইনটার উপরে ক্রস করেছিল, অর্থাৎ ফার্মা সেক্টরের সাথে সাথেই কিন্তু অ্যালেম্বিক ফার্মা চলছে এবং এখানে ব্রেকআউটটাও হয়েছিল। এরপরে অ্যালেম্বিক ফার্মায় একটা পুলব্যাক আসে, কিন্তু ফার্মা সেক্টরে কিন্তু সেই ডিপটাও পর্যন্ত আসেনি, যেটা ব্রেথ চার্ট আমাদেরকে বলছে। অর্থাৎ ফার্মা সেক্টর যথেষ্ট স্ট্রং এখন রয়েছে এবং অ্যালেম্বিক ফার্মা কিন্তু আবার কিছুটা সময় কাটিয়ে কনসলিডেশন করার পর আবার ফার্মা সেক্টরের সঙ্গে চলা শুরু করে দিয়েছে। এখানে অ্যালেম্বিক ফার্মার চার্টের সঙ্গে আমি নিফটির চার্টকে তুলনা করে স্টাডি করব। উপরে লক্ষ্য করে দেখুন অ্যালেম্বিক ফার্মা যখন লাইফ হাই তৈরি করছিল এবং নতুন নতুন 52 উইক হাই তৈরি করছিল, নিফটিও কিন্তু তখন নতুন নতুন 52 উইক হাই ও লাইফ হাই তৈরি করছিল। এরপর নিফটিতে একটা পুলব্যাক আসে, কিন্তু অ্যালেম্বিক ফার্মা অনেকটা সময় সেখানে দাঁড়িয়ে থাকে এবং তারপরে যখন অ্যালেম্বিক ফার্মাতে কারেকশন আসে তখন কিন্তু নিফটি এখানে কনসলিডেট করছে একটা রেঞ্জে। এরপরে নিফটি নিচের থেকে রিকভার করে র্যালি করে, কিন্তু অ্যালেম্বিক ফার্মা একটা রেঞ্জের মধ্যে কনসলিডেট করে এখানে সময় কাটায়। এরপর নিফটি কিন্তু এখন নিচে থেকে গেছে এবং এই যে টপটা লাস্টে নিফটি তৈরি করেছিল চার্টে, অর্থাৎ যেখানে লাস্টে নিফটি লাইফ হাই তৈরি করেছিল, সেই ক্যান্ডেলগুলো যে তারিখে তৈরি হয়েছিল সেই সময়ের যে তারিখের যে ক্যান্ডেলগুলো অ্যালেম্বিক ফার্মা চার্টে দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলের রেঞ্জটার উপরে কিন্তু অ্যালেম্বিক ফার্মা রয়েছে। অর্থাৎ নিফটির তুলনায় অ্যালেম্বিক ফার্মা কিন্তু এখন যথেষ্ট স্ট্রেংথ দেখাচ্ছে, অর্থাৎ এই দিনের ক্যান্ডেলগুলোর রেঞ্জকে কিন্তু অ্যালেম্বিক ফার্মা ক্রস করে গেছে, কিন্তু ওই দিনের ক্যান্ডেলগুলোর তুলনায় নিফটি কিন্তু এখন নিচে রয়েছে। তাই অ্যালেম্বিক ফার্মা নিফটির তুলনায় এখন স্ট্রং আমি দেখতে পাচ্ছি। এখন আমি অ্যালেম্বিক ফার্মার চার্টে
খোঁজার চেষ্টা করব একটা স্ট্রং ডিমান্ড জোন, যে ডিমান্ড জোনে পেলে আমি অ্যালেম্বিক ফার্মাকে বাই করার চেষ্টা করব। এই যে ট্রেন্ড ব্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই রেঞ্জ হচ্ছে 1023 টাকা থেকে 1151। এইটা হচ্ছে একটা স্ট্রং ডিমান্ড জোন। লক্ষ্য করে দেখুন, এই ট্রেন্ড ব্যান্ডের জোনটাই কিন্তু আগেকার সাপ্লাই জোন, যেটা মাল্টি ইয়ার সাপ্লাই জোন ছিল 2020 সালে যখন টপ তৈরি হয়েছিল, সেই জোনটাতেই কিন্তু এখন ট্রেন্ড ব্যান্ড দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই জোনটাই হলো সব থেকে স্ট্রং ডিমান্ড জোন। তাই অ্যালেম্বিক ফার্মাকে আপনি এই জোনের কাছাকাছি পেলেই বাই করতে পারেন। অবশ্যই স্টপ লস থাকবে লাস্ট এই সুইং লোটার নিচে যদি ক্লোজ করে কখনো 1025। ধরি আমি অ্যালেম্বিক ফার্মাতে ইনভেস্ট করব 1,00,000 টাকা। আমি 1,00,000 টাকার উপরে ম্যাক্সিমাম রিস্ক নেব 10%। অ্যালেম্বিক ফার্মায় আমার এন্ট্রি প্রাইস হচ্ছে 1150, আমার স্টপ লস থাকবে 1000, আমার টার্গেট থাকবে 1500 টাকা। সেক্ষেত্রে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে 2.3:1। 150 টাকার রিস্ক রয়েছে, 350 টাকা লাভের সম্ভাবনা যদি আমার 1500 টাকার টার্গেট হিট হয়। এবং এই 1,00,000 টাকার মধ্যে আমি যেহেতু লিমিট বেঁধে দিয়েছি 10%-এর বেশি রিস্ক নেবো না, অর্থাৎ ম্যাক্সিমাম লস হলে 10,000-এর লস হবে, তাই আমাকে এখানে কোয়ান্টিটি বলে দিয়েছি যে 67 শেয়ার্স আমি কিনতে পারবো। এক্ষেত্রে আমার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল হবে 77,050 টাকা। আমি ভেবেছিলাম 1,00,000 টাকা ইনভেস্ট করব, যেহেতু লিমিটটা বেঁধে দিয়েছি রিস্ক লিমিট 10%, তাই ডিপ্লয়েড ক্যাপিটাল কিন্তু 1,00,000 হবে না, 77,050 টাকায় 67টা শেয়ার আমি কিনতে পারবো। সেক্ষেত্রে যদি স্টপ লস হিট করে তাহলে আমার ম্যাক্সিমাম লস হবে 10,050 টাকা, যেটা আমি 10% লিমিটে বেঁধে দিয়েছিলাম। এক্ষেত্রে লস হলে 10% লস হবে, কিন্তু প্রফিট হলে ডিপ্লয়েড ক্যাপিটালের উপরে আমার রিটার্ন হবে 30.4%, কিন্তু টোটাল ক্যাপিটালের উপরে আমার রিটার্ন হবে 23% যদি টার্গেট হিট করে। তো অ্যালেম্বিক ফার্মাকে আপনি ডিমান্ড জোনে পেলে আপনার রিস্ক রিওয়ার্ড অনুসারে আপনি বাই করতে পারেন। আজকের ভিডিওতে অ্যালেম্বিক ফার্মা এই চার্টটির অ্যানালিসিস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা নিজেরা চার্টকে ভালো করে অ্যানালাইজ করে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে পজিশন নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।